হাকফুন এর বহুবচন হলো আহকাফ। হাকফুন শব্দের বহুবচন আহকাফ। আহকাফ শব্দের অর্থ হলো বালুর টিলা। কিসের টিলা? উঁচু উঁচু বালুর টিলা, যার উচ্চতা পাহাড় সমান নয়, পাহাড়ের থেকে ছোট, এরকম বালুর টিলাকে বলা হয় আহকাফ। এই বালুর টিলায় যখন তিনি তার কওমকে সতর্ক করেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আদম এবং নূহের পরে, নূহ আলাইহিস সালামের পরে যখন মূর্তি পূজা শুরু হলো, দ্বিতীয় সর্বপ্রথম এর সূচনা করেছিল আদ জাতি। কোন জাতি? আদ। এরা মূর্তি পূজা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে নবী রূপে পাঠালেন হযরত হুদকে। কাকে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক জাগতিক দিক থেকে যত প্রকার নিয়ামত থাকতে পারে সকল নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন এই আদ জাতিকে। কাকে? একজন মানুষ তার আকার আকৃতিতে, তার চেহারা, তার ধন সম্পদে, তার বাসস্থানে, তার সামাজিক মর্যাদায় যদি শ্রেষ্ঠ হয় তাহলে মনে করা হয় সে ব্যক্তি নিয়ামত প্রাপ্ত। এরা তো এত সুস্বাস্থ্যের অধিকারী ছিল, এক বর্ণনা আসছে আমরা তো বর্তমানে কয় ফুট? 6 ফুট, 5-6 ফুট, আর এদের উচ্চতা ছিল 18 ফুট। কত ফুট? 18 ফুট। আল্লাহ কোরআনে বলেন সূরা ফাজরের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন আলাম তারা, তুমি কি দেখোনি, কাইফা ফাআলা রাব্বুকা, তোমার রব কেমন আচরণ করেছে, তোমার রব কি ব্যবহার করেছে বিআদ, আদ জাতির সাথে। কার সাথে? আদ জাতির সাথে। ইরামা যাতিল ইমাদ, এরা কেমন ছিল? ইরাম, ইরামের তাফসীর কয়েকটা আসছে। তাফসীরে মারুফের বর্ণনা হলো ইরাম অর্থ হলো বাগান, জান্নাত। যে বাগানটা ছিল বড় বড় খুঁটি বিশিষ্ট। কি বিশিষ্ট? খুঁটি। ইমাদ মানে খুঁটি। সর্বপ্রথম মজবুত মজবুত খুঁটি দ্বারা বড় বড় ভবন তৈরি করা, এর সূচনা হয়েছে আদ জাতির মাধ্যমে। কাদের মাধ্যমে? এরা বড় বড় খুঁটি তৈরি করে সেখানে বসবাস করত। এদের বাড়িঘর ছিল অত্যন্ত আলিশান। আপনারা শুনে থাকবেন এই আদের সন্তান, আদ কিন্তু একজন ব্যক্তির নাম, আদবেন না, একজন ব্যক্তির নাম। এর ছেলের নাম ছিল শাদ্দাদ। কি ছিল? শাদ্দাদ। সে শাদ্দাদের বাগান, সেই বিশাল জান্নাত সে বানিয়েছিল। এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, মতভেদপূর্ণ বর্ণনা। এই শাদ্দাদ যে বাগান বানিয়েছিল মজবুত এবং উঁচু উঁচু খুঁটি বিশিষ্ট, ইরামের এক অর্থ হলো ওই বাগান, আর ইমাদ অর্থ হলো খুঁটি। আর এক অর্থ হলো ইরাম অর্থ হলো ওই আদ জাতি, ওদের এক ভাই। আর ইমাদ অর্থ সুঠাম দেহ। এই ইরাম জাতি যারা সুঠাম দেহ অধিকারী ছিল, কত সুঠাম? আল্লাহ বলে আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যত সুঠাম, যত শক্তিশালী আমি আল্লাহ কোন দেশে আমি তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সবচেয়ে শক্তিশালী, সম্পদশালী এবং ক্ষমতাধর ব্যক্তি ছিল কারা?
এই আরব জাতি ওই উঁচু উঁচু টিলার মধ্যে থাকতো, পুরা বিশ্বের মধ্যে ওদের প্রভাব ছিল। ওমান থেকে নিয়ে ইয়ামান, এই যে বিশাল লম্বা জায়গা, এর মাঝ বরাবর যে জায়গাটা সৌদি আরবের কিছু অংশ, এই জায়গাটা ছিল ওদের মূল বসবাস, ওদের মূল বসবাস। বর্তমানে জায়গাটা পরিপূর্ণ খালি মরুভূমি। সৌদি আরবের দক্ষিণ পশ্চিম, ওখানে দেখবেন ম্যাপ থাকলে লেখা থাকে, আর রুবুল খালি, এক চতুর্থাংশ বিশাল এরিয়া ফাঁকা মরুভূমি। এই আহকামটা বর্তমানে একটা মরুভূমি, এমন মরুভূমি একজন মানুষ স্বাভাবিকভাবে সেখানে যেতে পারে, সাহস হয়। বিশাল, আমাদের বাংলাদেশের মধ্যে কয়েক বাংলাদেশ ফাঁকা পড়ে আছে। ওই জায়গাটার নাম ছিল আহকাম। ওখানে এক সময় সুফলা সুজলা বাড়িঘর, বড় বড় বিল্ডিং, ইমারত সব ছিল। আর ওদের ছিল অহংকার। হযরত হুদ আলাইহিস সালাম 50 বছর, কোন কোন বর্ণনায় তার চেয়েও বেশি তাদেরকে বুঝাইছেন, ভাই তোমরা ঈমান আনো, আল্লাহর সাথে শরীক করো না। যদি আল্লাহর সাথে শরীক করো, মূর্তির পূজা করো, নূহের কওমের পর যেমন শাস্তি আসছে, তোমাদের পর শাস্তি আসবে, এই ভয় থাকে। সব নবীদের কাজ কি ছিল? বাশীরান ওয়া নাযীরা। সব নবীরা হলো সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী। সব নবীরা কি কিসে সুসংবাদ দেয়? জান্নাতে। আর ভয় দেখায় কিসে? এমনটা যদি না করো তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই ভয় সব নবীরা দেখাইছে তার উম্মতকে। তো আল্লাহর নবী হুদও দেখালেন, ওরা মানল না, ওরা নাফরমানিতে লিপ্ত থাকলো। এক পর্যায়ে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেন, তার নবীকে সাহায্য করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন আযাব আসবে অতি সত্বর, তুমি তৈরি থাকো। প্রথম আযাবের আলামত হিসেবে 3 বছর আল্লাহ পাক দুর্ভিক্ষ দিলেন। কয় বছর? বৃষ্টি হয় না, সারা জমিনে কোনো বৃষ্টি নাই। তাহলে বছরের পরে বছর বৃষ্টি না হওয়া, অনাবৃষ্টি, এটাকে রহমত নাকি আল্লাহ পাকের আযাব? আযাব। 3 বছর বৃষ্টি হয় না, ওরা খুব প্রেসার, বৃষ্টির জন্য খুব প্রেসার। আর যাতে সিদ্ধান্ত নিল আমরা বৃষ্টির জন্য বাইতুল্লাহ যাব। বাইতুল্লাহ যে সেখানে বাইতুল্লাহ ধরে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দেয়। কি ধরে দোয়া করবে? বাইতুল্লাহ যে দোয়া। কওমের মধ্য থেকে 70 জন ব্যক্তিকে নির্বাচন করা হলো। তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাইতুল্লাহ গেল। সেখানে দীর্ঘদিন অবস্থান করলো। আর সেই 70 জনের নেতা ছিল নাম কয়লা। কি নাম? কয়লা। সে দোয়া করতে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা মেঘ পাঠালেন। কয়টা? একটা লাল, একটা কালো, আর একটা সাদা। 3টা মেঘ পাঠালেন। আর বলা হলো গায়েব থেকে আওয়াজ দিয়ে তুমি যে কোনো একটা মেঘ বাছাই করে নাও। কয়লা চিন্তা করলো কালো মেঘ বৃষ্টি হয়, সুতরাং এটা আমাদের জন্য ভালো, ভালো বৃষ্টি হবে। কালো মেঘটা সে চয়েস করবে। আল্লাহ তাআলা বলেন এভাবেই তোমাদেরকে কালো মেঘ দেওয়া হবে। কালো মেঘ আল্লাহ পাঠিয়ে দিলেন ওদের অঞ্চলে। এরাও বাড়িতে ফিরে আসলো। বাড়িতে আসার পর এলাকার লোকজন বড় খুশি, ওই তো আমাদের সামনে মেঘ আসতেছে আসতেছে। গোটা কওমের লোকজন মেঘের নিচে চলে আসছে। আসলে সেটা মেঘ ছিল না। আল্লাহ এখানে বলবেন সেটা মূলত ছিল হলো বাতাস, তুফান, ঝড়, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব। কি ছিল ভাই? আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঝড় পাঠালেন, তুফান পাঠালেন। একাধারে
7 দিন 8 রাত এমন ঝড় হলো। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন খেজুরের গাছ গোড়া সহ উপড়ে গেলে যেমন অবস্থা হয়, ওদের প্রত্যেকটা অবস্থা এমন ছিল। এক এক জায়গায় ওই উপড়ানো খেজুর গাছের কাণ্ডের মতো সব পড়েছে। ওরা প্রথমে ঘরে আশ্রয় নিয়েছিল ঝড় দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের দরজাগুলো ভেঙে ওই ঘরের মধ্যে বাতাস ঢুকায় দিয়েছে এবং প্রত্যেকে ওই বালুর প্রত্যেকের উপরে বালুর স্তূপ হয়ে গেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে একজন বাকি ছিল না, পুরা কওমে আদকে ওই তুফান দিয়ে ঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এর বিপরীত হযরত হুদ আলাইহিস সালাম এবং যারা তার উপরে ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাম সামান্য একটা ছোট্ট বেড়া ওর মাঝখানে আশ্রয় নিয়েছিলেন। যেই ঝড় শুরু হয়েছে, যত তার তীব্র বেগ, ওই সামান্য বেড়া কিছুই হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে হুদ এবং তার অনুসারীদেরকে রক্ষা করলেন। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ পাক এই আদ জাতির কথা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। এখান থেকে আমাদেরকে সবক নিতে বলেছেন। কি সবক আমরা একটু পরেই পড়ব। তো আদ জাতির পক্ষে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন কি দ্বারা? বাতাস দ্বারা। কি দ্বারা? তীব্র বাতাস, ঝড় দ্বারা। এই জন্য হাদিস আসছে, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা বলেন, যখন আকাশে একটু মেঘ দেখতেন, কি দেখতেন? একটু মেঘ দেখতেন বা একটু বাতাস দেখতেন, রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যায়। রাসূলের চেহারা আনন্দ, চেহারার মধ্যে যে হাস্যোজ্জ্বল ভাব, এটা দূর হয়ে যায়। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আরবের মানুষ মেঘ দেখে খুশি হয়, যেহেতু আরবে বৃষ্টিপাত খুব কম হয়, কিন্তু আপনি তো দেখি তার উল্টা। আপনি তো মেঘ দেখলে একবার ঘরে যান, একবার ঘর থেকে বের হন, একবার বসে, একবার ওঠে, এত অস্থিরতা, আর আপনার চেহারার মধ্যে এত প্রেশার কেন? কিসের কারণে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার পূর্বে এক জাতি আকাশের উপর মেঘ দেখেছিল আর মনে করেছিল হাযা মুমতিরুনা আরিদান মুস্তাকবিল আওতিয়াতিহিম ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা। তারা বলেছিল এই মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে, আসলে বৃষ্টি দেয়নি। কি করেছিল? তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। না জানি আমাকেও ধ্বংস করে দেওয়া হবে কিনা, আমার উম্মতকেও ধ্বংস করে দেওয়া হবে কিনা, সেই প্রেশারিতে আমি অস্থির। এরপর যখন বৃষ্টি শুরু হয়ে যায়, ঝড় বন্ধ হয়ে যায়, আবার রাসূল স্বাভাবিক হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল যখনই মেঘ দেখতেন, বাতাসে একটু মেঘ দেখতেন, রাসূল দোয়া করতেন। কি করতেন ভাই? দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা আরসালতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা আরসালতা বিহি। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে এই বাতাস বা এই মেঘের কল্যাণ চাই। কি চাই? এবং এই মেঘের মধ্যে, এই বৃষ্টির মধ্যেও কল্যাণ চাই, এবং যা দিয়ে আপনি পাঠিয়েছেন তার মধ্যে কল্যাণ চাই। আল্লাহ, আমি এর অনিষ্ট থেকে তোমার কাছে মুক্তি চাই, এর ভিতরে যত অনিষ্ট আছে তার থেকেও মুক্তি চাই, আপনি যা পাঠিয়েছেন তার অনিষ্ট থেকে মুক্তি চাই। তো রাসূল মেঘ দেখলে, বৃষ্টি দেখলে আল্লাহ পাকের কাছে কি কামনা করতেন? ওই মেঘের কল্যাণ কামনা করতেন। কি কামনা করতেন? কল্যাণ। আর তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কি চাইতেন? এই জন্য এই দোয়াটা পাঠ করা মুস্তাহাব, সুন্নাহ। যখন আকাশে মেঘ দেখবেন বা বাতাসের ঝাপটা দেখবেন, আল্লাহ পাক রাসূল কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, তার মধ্যে এই দোয়াটা পাঠ করা, আল্লাহ তুমি এই বৃষ্টির, এই মেঘমালা কল্যাণ চাই, তার অনিষ্ট থেকে মুক্তি
কি চায় বাংলায় যদি বলেন এভাবে বলবেন, এটা পাঠ করা কি মুস্তাহাব সুন্নাহ। ছোট ছোট আমল কিন্তু যদি ইখলাসের সাথে পড়া হয় আল্লাহ পাক ওই আমলটা বড় কবুল করে নেন। কি করে নেন? খুব পছন্দ করেন। বুখারী শরীফের একটা গল্প শোনাই আপনাদের। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, কি নাম? ফাতহুল বারী। এটা হলো বুখারী শরীফের সবচেয়ে বিশুদ্ধ এবং সারা বিশ্বের মধ্যে সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। ওই ফাতহুল বারীর মধ্যে ঘটনা আসছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6 কিতাবকে আপনারা জানেন কুতুবে সিত্তা বা আপনারা বলেন সিহা সিত্তা, বিশুদ্ধ 6 কিতাব বলেন না? বিশুদ্ধ 6 কিতাব। যে 6 কিতাবের এক কিতাবের নাম আবু দাউদ। কি নাম? আবু দাউদ। এই আবু দাউদের লেখকের নাম হলো আবু দাউদ। নাম কি? আবু দাউদ। তিনি এই কিতাবটা লিখছেন। তো আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি একবার নৌকায় করে যাচ্ছেন। নৌকায় করে যখন নৌকায় করে যাচ্ছেন, ওই পাশ থেকে আরেকটা নৌকা থেকে ক্রস করছে, অতিক্রম করছে তার পাশ থেকে। ওই নৌকায় একজন ব্যক্তি ছিল, সে হাসি দিয়েছে, হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? হাসি দিলে হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা পড়ো। এটা হলো আল্লাহ হাসি, এটা হলো রোগ দূর হয়, আল্লাহ শুকর আদায় করা। আর হাইতুলা আত-তাসারু মিনাশ শাইতান, রাসূল বলেন হাইতুলা শয়তানের থেকে। হাই আসলে যত সম্ভব ওটাকে দূর করা। কি করা? হাত না থাকা, ওটাকে হাত দিয়ে ঢেকে দেওয়া, কাপড় দিয়ে ঢেকে দেওয়া, যাতে করে মুখের ভিতরে শয়তান না ঢোকে। হাসির জবাবে বলতে হয়, যদি কোনো ব্যক্তি আপনাকে আলহামদুলিল্লাহ বলে, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? অথবা বলবেন ইয়ারহামুকুমুল্লাহ। ইয়ারহামু মানে আল্লাহ পাক তোমার উপরে দয়া করুন। কত সুন্দর কথা। আল্লাহ পাক তোমার উপরে কি করুন? আমি বলতেছি আল্লাহর সমস্ত প্রশংসা আপনার জন্য, আর আপনি শুনে বলতেছেন আল্লাহ পাক তোমার উপরে দয়া করুন। কত সুন্দর কথা না? যখন আপনি বললেন যে আল্লাহ তোমার উপরে দয়া করুন, কত বড় সুন্দর কথা বললেন, তখন আমার উপর কিছু দায়িত্ব আছে। আমি আপনাকে বলবো ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। কি বলবো? ইয়াহদি কোন সময়? ইয়াহদিকুমুল্লাহ, ইয়াহদি ওয়া ইউসলিহ বালাকুম, ওয়া ইউসলিহ। হাদিসের মধ্যে আসছে হকুল মুসলিম আলাল মুসলিমি খামসুন। এক মুসলমানের পরে আরেক মুসলমানের 5টা হক আছে। কয় হক? তার মধ্যে একটা হক হলো তাশমিতুল আতিস, যদি কেউ হাসি দেয় তার জবাব দেওয়া, এটা হলো আপনার হক। এটা কি? আমি হাসি দিছি, দিয়ে আলহামদুলিল্লাহ বলছি, এখন আপনাকে কি করতে হবে? ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। আমি সালাম দিছি, আপনাকে উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম। এটা আমার হক। আমি সালাম দিলে আমার হক কি? আপনাকে কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম আপনাকে বলতে হবে। এটা আপনার হক। এখন হাসি দিতে উনি অপর নৌকা থেকে উনি শুনছেন, উনি বলবেন ইয়ারহামুকাল্লাহ বলা দরকার ছিল, কিন্তু নৌকা সামনে চলে গেছে, এদিকে ওই নৌকা ওই পেশে চলে গেছে, 2 নৌকা 2 পারে। এখন উনি তো হাসির জবাব দেওয়ার ওনার মনে চাইছে, উনি 1 দিরহাম দিয়ে আবার একটা নৌকা ভাড়া করছে, করে ওই পার থেকে এই পারে আসছে। আইসে ওই ব্যক্তির হাসির জবাব বলতেছে ইয়ারহামুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছে? কত গুরুত্ব সালামের উত্তর দেওয়া, হাসির জবাব দেওয়া। যখন ইয়ারহামুকুমুল্লাহ বলছে, এখন ওই হাসি দেওয়ার দায়িত্ব কি বলা? ইয়াহদি বলেন আপনারা, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। আল্লাহ আপনাকে হেদায়েত করুন, আল্লাহ পাক আপনার আমলকে দুরুস্ত করে দিন, ঠিক করে দিন। সুবহানাল্লাহ। সুন্দর কথা না? সালামের উত্তর দিয়ে জবাব দিয়ে চলে আসছে, হাসির উত্তর দিয়ে। এবার সামনে যারা ছিলেন ওনার শাগিরদিন বলতে, হযরত আপনি কেন গেলেন? 1 দিরহাম খরচ করে। বলে আমি গেছি, সে একজন মুসলমান,
সে হাসিতেছে, ইয়ারহামুকাল্লাহ আমি বলবো, আমার ধান্দা আছে, আমি ইয়ারহামুকাল্লাহ বললে সে আমার জন্য কি বলবে? আল্লাহ তোমাকে হেদায়েত করুন। কি বলবে? তাহলে আমার জন্য সে দোয়া করবে, কত চমৎকার দোয়া। সে আমার হেদায়েত কামনা করবে, আমার আমল যেন সঠিক হয়ে যায়, এই দোয়া করবে। আল্লাহ পাক একজন মুসলমানের দোয়া তো কবুল করেন, আমি ওর দোয়া নেওয়ার লোভে আমি সেখানে ইয়ারহামুকাল্লাহ বলতে। সুবহানাল্লাহ। কিসের লোভে? সে আমার কি কামনা করবে? হেদায়েত কামনা করবে। আল্লাহ তুমি তার হেদায়েত করো। এই দোয়াটা মুসলমানের দোয়াটা আপনি ফেলে দেবেন না। আল্লাহ তো কোনো না কোনো ক্ষেত্রে মুসলমানের দোয়া কবুল করবেনই করবেন। এই জন্য আমি কষ্ট করে গিয়েছি। রাত্রবেলা ঘুমাইছেন, সাথে সাংবাদিকরাও ঘুমাইছেন। যখন ঘুমাইছেন, গায়েব থেকে একটা আওয়াজ আসছে, গায়েব থেকে আওয়াজ আসছে, সবাই আওয়াজটা শুনতেছে, ইশতারা আবু দাউদা আল জান্নাত মিনাল্লাহ বিদিরহামিন। সুবহানাল্লাহ। আবু দাউদ আল্লাহর কাছ থেকে 1 দিরহামের বিনিময়ে জান্নাত খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ। 1 দিরহামে কি খরিদ করে নিয়েছে ভাই? যদি আমার 1 দিরহামটা ইখলাসের সাথে হয়, আমার 1 দিরহামটা যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়, তাহলে ওই 1 দিরহাম আমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। একটা আমল করা, রাসূলের একটা সুন্নাতের উপর আমল করার কারণে আল্লাহ গায়েব থেকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করেছেন। এই জন্য রাসূলের থেকে যে মাসনুন দোয়াগুলো আছে, আমাদের আস্তে আস্তে সেগুলো শিখে নেওয়ার চেষ্টা করা। আমার মৃত্যু যতদিন আছে আমি একটা করে শিখবো। আমার বয়সে এখন শিখার বয়স নেই, এটা মনে করা। আমি আমার চিন্তা চেতনা থাকবে, আমার মৃত্যু পর্যন্ত আমি কি করতে থাকবো ভাই? শিখতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তা প্রিয় ভাই, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা ইবাদত করো না আল্লাহ ছাড়া। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের পরে মহা দিবসের আযাবের ভয় করি। অনুবাদ ব্যাখ্যা করা হয়ে গেছে, সামনে ব্যাখ্যা অনুবাদ শুনে আপনারা বুঝবেন। ক্বালু আতিতানা লিতাফিকানা আন আলিহাতিনা, তারা বলল, তুমি কি এসেছো আমাদের কাছে আমাদের উপাস্যদের থেকে ফিরানোর জন্য? আমাদের উপাস্যদের থেকে, ওদের উপাস্য কিনা? বিভিন্ন মূর্তি, সেই মূর্তি থেকে আমাদেরকে ফিরানোর জন্য আসছো? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, নিয়ে আসো যার ওয়াদা তুমি করছো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। নবী হুদ কিসের ওয়াদা করছে? তোমরা যদি ঈমান না আনো, একত্ববাদী বিশ্বাসী না হও, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, এই ওয়াদা দিয়েছিলেন। ওরা কি যা পারিস করে বেড়ায়, বলে না বর্তমান জামানায় যা পারিস করে বেড়ায়। ওরা ওরকম বেয়াদবির সাথে এই কথা বললো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আযাব নিয়ে আসো। ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, হুদ আলাইহিস সালাম বললেন, কবে আযাব আসবে এর এলেম নিশ্চিতভাবে আছে একমাত্র কার নিকট? আল্লাহর নিকট। কার নিকট? আমি নিশ্চিত করে বলতে পারবো না যে অমুক তারিখ অমুক দিনে তুমি শেষ হয়ে যাবে, বলতে পারবো? তুমি জানুয়ারি 1 তারিখে তোমার খেল শেষ, তোমার ত্যাগ করা লাগবে, এরা নিশ্চিত করে সময় দিতে পারবো না। তবে হ্যাঁ, ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, তোমরা যে কর্ম করতেছো তোমাদের বরবাদ হবে, এটা আমি নিশ্চিত। এটা আমি কি, আমার কাজ হলো ওয়া উবাল্লিগুকুম, তোমাদের কাছে পৌঁছানো, মা উরসিলতু বিহি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, কিন্তু আমি তোমাদেরকে দেখছি তোমরা হলো একটা মূর্খ জাতি। কি জাতি? যারা মূর্তির পূজা করে, গায়রুল্লাহর কাছে চায়। কি কাছে চায়? খাজা গরিবে নওয়াজ। কি খাজা? গরিব নওয়াজ, গরিব ব্যক্তি নওয়াজকারী, উপকার পৌঁছানোকারী। ও নিজেই তো গরিব, কেমন উপকার পৌঁছাবে? পৌঁছাতে পারবে? কেউ পৌঁছাতে পারবে? পৌঁছার মালিক কে? আল্লাহ। তো এরকম যারা এরকম গায়রুল্লাহর পূজা
পূজা করে। আমি মনে করি তোমরা হলে কেমন জাতি? মূর্খ জাতি। ফালাম্মা রাআউহু আরিদা, অতঃপর যখন তারা দেখলো মেঘ মুস্তাকবিল আউদিয়াতিহিম, তাদের উপত্যকার সামনে, ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা, তারা বলল এই যে মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। এই মেঘ আমাদেরকে কি দিবে? বাল হুয়া মাস্তাজালতুম বিহি, আল্লাহ বলেন না, বরং এটা হলো যার ব্যস্ততা তোমরা করেছো। মাস্তাজালতুম বিহি, যেই ব্যাপারে তোমরা তড়িঘড়ি করে চেয়েছো। রিহুম ফিহা আযাবুন আলীম, এটা হলো বাতাস আর তার মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, চূর্ণ বিচূর্ণ করে ফেলবে প্রত্যেক বস্তুকে তার রবের নির্দেশে। কার নির্দেশে? রবের নির্দেশে এই বাতাস সকল বিষয়কে কি করে ফেলবে? চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তোমাদের এই বিশাল বিশাল দেহ, মজবুত বাড়ি ঘর, কেউ তোমাদেরকে ঠেকাইতে পারে? আল্লাহ যখন আযাব অবধারিত হয়, লস এঞ্জেলেসে আসছে আল্লাহ পাকের আযাব, আগুনের আযাব, ঠেকাইতে পারছে? সারা বিশ্বের সবচেয়ে বড় বড় শক্তি, সকল বিশ্বের সবচেয়ে শক্তিধর ক্ষমতাধর পারছে ঠেকাইতে? পারে না। আল্লাহ পাক বলেন এটা হলো রিহ আযাবে আলীম। ফাসবাহু, সুতরাং তারা সকাল করলো, লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আর দেখা যায় না কোন মানুষজন, শুধু ঘর বাড়িগুলো পড়ে আছে, বিধ্বস্ত বিরান বাড়ি ঘর। কাযালিকা নাযিল কওমাল মুজরিমিন, আমি আল্লাহ এভাবে অপরাধী সম্প্রদায়কে শাস্তি দিয়ে থাকি, বদলা দিয়ে থাকি। আমি এভাবে কাদেরকে বদলা দিয়ে থাকি? অপরাধী জাতিদের। এই ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে সবক দিয়েছেন। সামনের আয়াত আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কওমে আদের ঘটনা থেকে সবক গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।